सुधी दर्शकबृंद सुधी बंधुगण आज आपनादेर सामने हाजिर हয়েছি आमी ग्रामीण चिकित्सक अनंत राय अनंत विश्वबार्ताय आपनादेर सामने ओषुध सम्भारेर डाली निये हाजिर हয়েছি आमी এই ওষুধ সম্ভারের ডালি থেকে আপনাদের কিছু তুলে ধরছি যেগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। আজকে আমি বলছি আপনাদের এই বইটি থেকে যে সমস্ত ওষুধ ব্যবহার করবেন না, সম্পাদনা ডাক্তার স্বপন কুমার জানা। এই বইটি আপনারা বাজারে কিনে নেবেন। এতে হচ্ছে ওষুধের সব ব্যান্ড ড্রাগ 344টি ব্যান্ড ড্রাগ এ সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আর জানতে পারবেন 41টি ফিক্সড ডোজ ড্রাগ কম্বিনেশন। এটা আপনাদের জানা অবশ্য জরুরি। এটা আপনারা জেনে নেবেন। ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেব আমার এই ভিডিওতে। আপনারা যদি পারেন যোগাযোগ করে বইটি সংগ্রহ করবেন। আজকে আপনাদের কাছে তুলে ধরছি এই বইটি থেকেই ডাক্তার স্বপন কুমার জানার লেখা। বাজারে বেদনানাশক ওষুধ হিসাবে যে ব্যারালগন, অক্সালজিন ও ট্রাইগন পাওয়া যায়, এগুলো সম্পর্কে ওষুধ কোম্পানিগুলি চিকিৎসক এবং রোগীদের দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। ওষুধগুলিতে রয়েছে অ্যানালজিন নামক রাসায়নিক পদার্থ। এই রাসায়নিকটি রক্তের দানাদার শ্বেতকণিকার ভাগ কমিয়ে দেয়, অনেক সময় মৃত্যুও ঘটাতে পারে। ক্যান্সার, অন্ত্রের রক্তক্ষরণ, লোহিত কণিকাকে ভেঙে দেওয়া ইত্যাদিও ঘটায়। উক্ত তথ্যগুলিকে ওষুধ কোম্পানিগুলি সুপরিকল্পিতভাবে গোপন রাখে। ওই সমস্ত ক্ষতিকারক দিকের জন্য বিভিন্ন দেশে অ্যানালজিনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন 1965 সাল থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, 1976 সালে নরওয়ে ও সুইডেন, 1978 সালে সিঙ্গাপুর ও আয়ারল্যান্ড, 1986 সালে মালয়েশিয়া এবং 1986 সালে পশ্চিম জার্মানি থেকে সরাসরি বিক্রি বন্ধ করা হয়েছে। অ্যানালজিন প্রস্তুতকারকদের মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে হেক্সট কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির আইজি ফার্বেন কোম্পানি 3 ভাগে ভাগ হয়ে হেক্সট, বায়ার এবং বিএএসএফ গঠিত হয়। এই কুখ্যাত আইজি ফার্বেন কোম্পানির 12 জন কর্মকর্তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেনবার্গ যুদ্ধ মামলায় শাস্তি দেওয়া হয়েছিল। ওই কর্মকর্তাদের নির্দেশে চিকিৎসকরা আউশভিটস বন্দিশালা যুদ্ধবন্দীদের উপর বিভিন্ন ক্ষতিকারক ওষুধের পরীক্ষা চালায়। এই আইজি ফার্বেন কোম্পানির বংশধর হেক্সট ভারতবর্ষে নোভালজিন এবং ব্যারালগন নামক ওষুধগুলির ব্যবসা করে। এই কোম্পানি বোস্টন স্টাডি 1986 বিতর্কিত গবেষণার তথ্য মিথ্যেভাবে চিকিৎসকদের সরবরাহ করে আসছে। বিভিন্ন ভেষজবিদ, ফার্মাকোলজিস্ট অ্যানালজিনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে সোচ্চার। অ্যানালজিনের পরিবর্তে অনেক নিরাপদ বেদনানাশক ওষুধ বাজারে রয়েছে, সেগুলি সহজে বাজারে পাওয়া যায়। অ্যানালজিন সম্পর্কে এত বিতর্কিত প্রশ্ন থাকা সত্ত্বেও ভারত সরকার 1983-তে অ্যামিডোপাইরিনকে নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু অ্যানালজিন সম্পর্কে নীরব থাকে। কার্যত অ্যানালজিন এবং অ্যামিডোপাইরিন সমগোত্রীয়। এসবগুলো আপনাদের অনেকেরই জানা নেই। এগুলো আপনারা ভালো করে জেনে নেবেন। এমবিবিএস ছাত্রদের কাছে জানতে পারবেন। ডাক্তার দ্বারা তো বলবে না, তারা ব্যবসা করবে, তারা বলবে না। আর জানতে পারবেন অনলাইন থেকে, বিভিন্ন পত্রপত্রিকা থেকে। আপনারা বুঝতে পারছেন কত ধাপ্পাবাজি এই ওষুধ বিজ্ঞানে রয়েছে। অশুভ আতাত রয়েছে ডাক্তার এবং ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে। সুতরাং আপনারা এগুলো ভালোভাবে জানবেন, জেনে শুনে ওষুধ খাবেন। আর হচ্ছে মানুষের মাঝে এগুলো ছড়িয়ে দেবেন।
তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার এই ভিডিওটি যাতে সকলের মাঝে পৌঁছে যায়, সকলের সামনে পৌঁছে যায়, তার জন্য আপনারা দয়া করে এটাকে করবেন, তাহলে আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে মানুষের সামনে এটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আপনারা সব কিছুই জানেন, আর বেশি কিছু বলবো না। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়।